হাওয়া মহল ভারতের জয়পুর শহরের একটি প্রাসাদ। এটি লাল এবং গোলাপি বেলেপাথর দ্বারা নির্মিত। প্রাসাদটি সিটি প্যালেসের প্রান্তে অবস্থিত এবং জিনানা বা মহিলাদের কক্ষ পর্যন্ত প্রসারিত। আপনি জানেন যে হাওয়া মহল পৃথিবীর এমন একটি স্থাপত্য যা কোনো ভিত্তি ছাড়াই দাঁড়িয়ে আছে। রাজস্থানকে বিস্ময়ের রাজ্য বললে মোটেও ভুল হবে না, এবং হাওয়া ভবন হলো সেই বিস্ময়ের অন্যতম কারণ। অবশ্যই এই হাওয়া মহল জয়পুর শহরে অবস্থিত একটি আকর্ষণীয় স্থাপত্য, যা তার স্মরণীয় এবং চিত্তাকর্ষক বহিরাঙ্গের জন্য পরিচিত। জয়পুরের এই হাওয়া মহলে গোলাপি রঙের বারান্দা এবং জালিকাটা জানালার জন্য জনপ্রিয়। হাওয়া মহলের ভিতরে পা দিলেই সকলের সামনে ভেসে ওঠে রাজপুতানা এবং ইসলামিক মুঘল স্থাপত্যের সংমিশ্রণ। ভবনটি 1799 সালে মহারাজা সাওয়াই প্রতাপ সিং দ্বারা নির্মিত হয়েছিল। তিনি ক্ষেত্রীয় মহলের অন্যান্য কাঠামোর দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন এবং তিনি এই ঐতিহাসিক প্রাসাদটি নির্মাণ করেছিলেন। এটি লাল চাঁদ উস্তাদ দ্বারা নকশা করা হয়েছিল। এই 5টি বহির্ভাগের 953টি ছোট দরজা একটি মৌচাকের সমতুল্য, যা জোরো খাস নামে পরিচিত। হাওয়া মহলের মূল উদ্দেশ্য ছিল রাজকীয় মহিলারা দৈনন্দিন জীবন এবং উৎসব উদযাপন করার জন্য, যা রাস্তায় নিখুঁতভাবে পালন করতে পারত না, যা তারা পর্দা প্রথার মধ্যে থাকত, তাদেরকে প্রাসাদ ছাড়া জনগণের মধ্যে উপস্থিত হতে নিষেধ করেছিল। এই স্থাপত্য বৈশিষ্ট্যটির কারণে ভেন্টুয়ারি প্রভাব থেকে শীতল বাতাসের প্রবেশ ঘটে প্রাসাদে, যাতে গ্রীষ্মকালে উচ্চ তাপমাত্রায় পুরো এলাকাটি আরও সুন্দর করে তোলে। অনেক মানুষ রাস্তার দৃশ্য থেকে হাওয়া মহলকে দেখে মনে করেন যে এটি প্রাসাদের সামনে, কিন্তু বাস্তবিকই এই কাঠামো পিছনের অংশ। 2006 সালে মহাকালে সংস্কার করা হয় প্রায় 50 বছর পর। আনুমানিক 4,565 মিলিয়ন টাকা খরচে স্মৃতিস্তম্ভটি উজ্জ্বল করার জন্য কর্পোরেট সেক্টর জয়পুরের ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ সংরক্ষণের জন্য এবং ভারতের একক রাষ্ট্রকে রক্ষা করার জন্য হাওয়া মহলকে স্বীকৃতি দেয়। পাথর খোদিত পর্দা, ছোট ক্যাসেজ এবং খিলানযুক্ত ছাদের এই জনপ্রিয় পর্যটক স্থানটির প্রধান বৈশিষ্ট্য। হাওয়া মহল 5 তলার একটি প্রাসাদ, যেটি তার প্রধান ভিত্তি থেকে 50 ফুট উঁচু। মহলের সবচেয়ে উপরের 3টি তলা এককভাবে একটি করে কক্ষ দ্বারা গঠিত। নিচে প্রথম ও দ্বিতীয় তলার সামনে উন্মুক্ত স্থান আছে, যা প্রাসাদের পূর্ব অংশে তৈরি হয়েছে। প্রাসাদের সম্মুখভাগের অংশ, যা প্রাসাদের সামনে প্রধান রাস্তা থেকে মোচাকের মতো দেখায়। সম্মুখভাগের প্রতিটি অংশে ছোট দরজা এবং সুন্দর বেলে পাথরের জানালা, ফিনিয়াল ও গম্বুজ নির্মাণ করা হয়েছে। এই অসাধারণ প্রাসাদটি আংশিক অষ্টাভুজাকৃতির কাঠামো গঠন করে, যা সারা বিশ্বব্যাপী বিভিন্ন প্রাসাদে ব্যবহার করা হয়। নির্মাণের পিছনের দিকের অভ্যন্তরীণ অংশ পৃথক পৃথক প্রয়োজন অনুযায়ী ঘর তৈরি করা হয়েছে, যার নির্মাণ খুব কম অলঙ্করণযুক্ত এবং গুলিগুলির রয়েছে। জয়পুর শহরের দক্ষিণে প্রাসাদটি অবস্থিত। প্রধান সড়ক থেকে প্রাসাদে প্রবেশের পথকে বলা হয় বড় চৌকাঠ। জয়পুর শহরটি দেশের বাকি অংশের সঙ্গে সড়ক, রেল ও আকাশপথে সংযুক্ত। হাওয়া মহলের প্রবেশদ্বারের সামনে থেকে নয়, বরং পাশের রাস্তা থেকে পিছনের দিকে চলে যায়। এটি সকালে সূর্যের প্রথম দিকে দেখলে দেখা যায় প্রাসাদটি সূর্যোদয়ের সুবর্ণ আলোকে আলোকিত হয়। হাওয়া মহল তাজমহলের আদলে তৈরি। এমনকি কেউ কেউ এই মহলের আকৃতিকে কৃষ্ণের মুকুটের সঙ্গে তুলনা করেন। আসলে এই কৃষ্ণের মুকুটের সঙ্গে সম্পর্কিত হওয়ার কারণ হলো সাওয়াই প্রতাপ সিংকে ভগবান কৃষ্ণের একজন মহান ভক্ত হিসেবে মনে করা হতো। পিরামিডের আকৃতি হওয়ার কারণে এই স্মৃতিস্তম্ভটি সোজা হয়ে দাঁড়িয়ে আছে। এটি একটি 5 তলার সুবিশাল অট্টালিকা, কিন্তু শক্ত ভিত্তি না থাকায় এটি 87 ডিগ্রি কোণে হেলে আছে। এর পাশাপাশি হাওয়া মহলের স্বতন্ত্র গোলাপি রং, যা প্রাকৃতিক বেলে পাথরের কারণে তৈরি, তা আলাদা করে নজর কাড়ে। জয়পুরকে গোলাপির শহর বা দ্য পিঙ্ক সিটি অর্জন করায় হাওয়া মহলের অবদান খুব একটা কম নয়। হাওয়া মহলের অন্যান্য আকর্ষণ হলো তার 953টি জালিকাটা জানালা, যা জালির মতো দেয়াল ঢেকে আছে। হাওয়া মহলটি বিশেষভাবে রাজপুত সদস্যদের জন্য এবং নারীদের জন্য তৈরি করা হয়েছিল, যাতে রাজ পরিবারের অভিজাত নারীরা নিচের রাস্তার নাটক, নাচ ইত্যাদি দেখতে পারেন। এছাড়াও জানালা থেকে শহরের সুন্দর দৃশ্য দেখা যায়। হাওয়া মহল ভারতের রাজপুত স্থাপত্যের অন্যতম সেরা নিদর্শন। একবার আপনি যদি হাওয়া মহলের ভেতরে প্রবেশ করেন, তাহলে আপনি ভেতরে ইসলামিক, মুঘল এবং হিন্দু রাজপুতের স্থাপত্য সংমিশ্রণ দেখতে পাবেন। খিলান এবং পাথরের নানা কাজে ইসলামিক শৈলী স্পষ্টভাবে প্রত্যক্ষ করা যায়। রাজপুত শৈলী বাঁশির মতো স্তম্ভ, ছত্রি এবং অন্যান্য ফুলের নিদর্শনগুলি আকারে প্রকাশিত হয়। রাতের বেলা হাওয়া মহল যেন এক অন্য রূপ ধারণ করে। নানা আলোকে আলোকিত এই মহলকে জাদুকরী দেখায়, যা আপনাকে একটি শ্বাসরুদ্ধকর দৃশ্য দেবে।